আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন গরুর ভুঁড়ি বা বট ভুনা। অনেকেই গরুর ভুঁড়ি ভুনা খেতে চান না, এর ভিতরে এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই জন্য আবার রান্নাটাকে অনেক বেশি ঝামেলার মনে করেন, সেই জন্য তো আমার আজকের ভিডিওতে আমি একদম সহজ পদ্ধতিতে ভুঁড়ি ভুনার রেসিপিটা শেয়ার করব এবং কিভাবে গন্ধমুক্তভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। আর এই ভুঁড়িগুলো কিন্তু এখানে আমাদের ইউরোপে পরিষ্কার করা অবস্থায় কিনতে পাওয়া যায়, তো সেই অবস্থায় আনা হয়েছে। আমি আবারও পরিষ্কার করে তারপরে ভালোভাবে ধুয়ে এই ভুঁড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে 15 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে তারপরে ঝরা দিয়ে এরপরে আবারও ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু ভুঁড়িতে কোনো ধরনের গন্ধ থাকে না। তো একটা বড় পাতিল নিয়ে তার মধ্যে আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণ। আর সরিষার তেলটা দিলে কিন্তু ভুঁড়িতে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এভাবে আমি সহজ পদ্ধতিতে শেয়ার করছি যাতে আপনাদের সুবিধা হয়। লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপর হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। যেহেতু আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি সেজন্য হলুদটা একটু কম দিলাম। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। জিরার গুঁড়া 2 টেবিল চামচ। এরপরে এর মধ্যে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, দারুচিনি দিব 4-5 টুকরা, তারপরে এলাচ দিয়ে দিচ্ছি 8-10টা, এরপরে লবঙ্গ দিচ্ছি 12-14টা, গোলমরিচ দিয়ে দিচ্ছি 15-16টা, এরপরে একটা জয়ত্রীর অর্ধেকটা পরিমাণ একটু ভেঙে দিয়ে দিলাম, এরপর একটা জয়ফলের অর্ধেকটা ভেঙে ক্রাশ করে দিয়েছি। আর এটা হচ্ছে কালো এলাচ, বড় এলাচ যেটা, সেই এলাচটাকে আমি মাঝখান দিয়ে একটু থেতলে ভেঙে দিলাম। ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ ফালি পছন্দ মতো, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। এরপরে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি সেই জন্য আমি টমেটো কুচি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। আপনারা এটা স্কিপ করতে পারেন, শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু টমেটো কুচিটা দিলে এর কালারটা যেমন সুন্দর হবে এবং স্বাদটাও বেড়ে যাবে। তো খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে বেশ কিছু সময় ধরে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর হাঁড়িটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে জাল করব 1 ঘন্টা পর্যন্ত। তো আমি ফিরে এলাম 1 ঘন্টা পরে। পানিগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর ভুঁড়িটা যেহেতু আমি সেদ্ধ করে তারপরে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে ভুঁড়ি থেকে তেমন কোনো পানি ওঠেনি। যেই 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেটা দিয়ে আমি ভুঁড়িটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে নিলাম। এই যে পানিগুলো সব শুকিয়ে গিয়েছে, তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম আঁচে জাল করব 1.5 ঘন্টা পর্যন্ত। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। দেখুন একদম গায়ে গায়ে চলে এসেছে ঝোলটা। তো আপনারা এই ভুঁড়ির গ্রেভি কেমন রাখতে চান তার উপরে ডিপেন্ড করে পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি একদম শুকনো শুকনো একটা ভুনা করব, সেই জন্য পানিটা শুকিয়ে নিলাম। আর এরই মাঝে ভুঁড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাগার দিব, সেজন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা প্যানটা চুলায় বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপ। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত শুকনো মরিচ ফোড়নে। এরপরে 1 টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ফোড়নে। তো এটা স্কিপ করবেন না এই পর্বটা, এটাতে কিন্তু ভুঁড়ির টেস্ট অনেক বেড়ে যায়। এরপরে 14-15 কোষ রসুন দিয়ে দিলাম, আস্ত রসুনের কোয়া, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই রসুনে কিন্তু ভুঁড়ির যে গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিবে। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ একটু বড় বড় করে কেটে তারপরে দিয়ে দিলাম। এখন খুব বেশি ভাজবো না, এই যে হয়ে গিয়েছে। শুধু পেঁয়াজ রসুনের র স্মেলটা চলে গেলে তার মধ্যে ভুঁড়িগুলো ঢেলে দিব।
এখন আমি ভুঁড়ির মধ্যে কিন্তু বাগারটা ঢেলে দিইনি, বাগারের ভিতরে ভুঁড়িটা ঢেলে দিয়েছি, সেজন্য আমি বড় একটা প্যান নিয়ে নিয়েছিলাম। এখন উল্টে পাল্টে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব 6 থেকে 7 মিনিট পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেই করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর আপনারা যদি আরও বেশি ভাজা ভাজা করতে চান সেই ক্ষেত্রে আপনাদের পছন্দ মতো ফ্রাই করে নিতে পারেন। তো আমি একদম খুব বেশি ভাজা ভাজা করব না, আবার একদমই বেশি ঝোল রাখিনি, মিডিয়াম মতো করে নিচ্ছি। তো এই যে এভাবে করে নেড়ে ছেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিলাম, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আমি যেহেতু রসুন দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করেছি, সেই জন্য কিন্তু এটার ভিতরে এক্সট্রা কোনো গন্ধ নেই। আর যেহেতু আমি হলুদ আর লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, একদম ভুঁড়িটা পারফেক্ট মতো হয়েছে আর খেতে ভীষণ মজাদার ছিল। তো আমি এখন গরম গরম সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে এবং ভালো লেগেছে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। তো আজকের মতো এখান থেকেই বিদায় নেব। আসছে কুরবানি ঈদে কিন্তু রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।